মেশিন খারাপ হয়ে গেছিল, সারা ছিল। ও একটা জালি মাল, চিটিংবাজ, যত রকম ফেক পোস্ট করে। ও তো ভোটের মেশিন খারাপ হয়ে গেছিল, চেঞ্জ হচ্ছে, ওই ছবিটা দিয়েছে। হ্যাঁ, ঝড় তুলে তৃণমূল অনেক কিছু ঝড় তুলে। তৃণমূল RSS-এর দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচারক জলধর মাহাতোর করে, দিলীপ ঘোষের ভয়েস নকল করে ছাড়ে। দিলীপ দা কদিন আগে 1 লক্ষ লোকের জমায়েতে প্রধানমন্ত্রীর সামনে খড়গপুরে বক্তৃতা করে এলেন, তার নকল করে ছাড়ছে। তৃণমূল একটা নোংরা ছোট লোক, একটা পলিটিক্যাল পার্টি নয়, ড্রেনের কিট, নর্দমার কিট। এই পার্টিকে নিষিদ্ধ করা উচিত ছিল ইলেকশন কমিশনের। যারা বলে হাইকোর্টকে মানি না, যাদের স্লোগান বাংলাদেশ থেকে ধার করা, জয় বাংলা। জয় বাংলা কি ভারতের স্লোগান নাকি? অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, চোর স্লোগান বলা হচ্ছে, সেখানে পটাশপুরে সৌমেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টা হচ্ছে। এই ধরনের বিরোধীদেরকে বিভিন্ন জায়গাতে আটকে দেওয়ার চেষ্টা কেন? এটা তো অবাধ গণতন্ত্র, প্রত্যেকেরই তো। অবাধ গণতন্ত্র পশ্চিমবঙ্গে আছে নাকি? আপনি কাঁথি পৌরসভার ভোট দিতে পেরেছেন নাকি? আমরা বাড়ির লোক ভোট দিতে পেরেছি নাকি? আজকে ভোট দিচ্ছে, কাঁথি শহরের লোক দিচ্ছে না, 80% ভোট দিয়ে দিয়েছে মমতার বিরুদ্ধে। সব 1 নম্বর বোতাম দিচ্ছে। আপনার পরিবার ভোট দিতে পারেনি জাতীয় বিদ্যালয়ে, আপনি আমাকে প্রশ্ন করছেন গণতন্ত্র? তৃণমূল নেতৃত্বে 5 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হলো এখন পর্যন্ত। সেখানে রথিবালারই মৃত্যুর পরে এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই নন্দীগ্রামে। না, গ্রেপ্তার এরা করবে না। রথিবালা আড়ির পরিবার হাইকোর্টে যাবে, CBI হবে, তখন গ্রেপ্তার হবে। পুলিশ তো মমতার পুলিশ। ভাইপোর যে কয়লা বালি চুরির টাকা, সেখান থেকে এরা বেতন পায়। এদের পরিণতি ভয়ঙ্কর হবে, এদের পরিণতি খুব খারাপ হবে। আমরা চিহ্নিত করে রাখছি, আর বেশি দিন লাগবে না, কয়েক মাস লাগবে।